বাংলাদেশের যে দুদকের কথা বলেন, দুদক নিয়ে আমি কোনো আশা করি না যে দুদকে যদি আপনি এখানে খুব ভালো লোক এনে দেন তাতেও কিছু হবে না। স্ট্রাকচারালি এইটা ফ্লড ফ্লড মানে বিভ্রান্তি, মানে ভুল। এই কারণে বলি যে আপনি দুদকে কতজন কনভিক্টেড হয় বাংলাদেশে? রাফলি 160 জন, 163 জন, 170 জন ব্যক্তি কনভিক্টেড হয় দুর্নীতিতে। বাংলাদেশ দুর্নীতিতে খুব কিন্তু নাম করা, এটা কিন্তু আপনার ফার্স্ট হয়েছে, কয়েকবার ফার্স্ট হয়েছে। আর সিঙ্গাপুর আপনার দুর্নীতিমুক্ত দেশ হিসেবে সারা পৃথিবীতে তার কিন্তু একটা নাম আছে। বাংলাদেশের তুলনায় তার জনসংখ্যা 30 গুণ কম, সেইখানেও কিন্তু বছরে 600-700 লোক কনভিক্টেড হয় দুর্নীতিতে। আমাদের এখানে 15-20 হাজার অভিযোগ যায়, তার ভিতর থেকে কত হাজার খানিককে বাইছে নেওয়া হয় এই অনুসন্ধানের জন্য। অনুসন্ধানের পরে তদন্তে যায় হয়তো 500-700, চার্জশিট হয় 200, কনভিকশন হয় 50% মতো কনভিকশন হয়। তো সেই দেশে দুর্নীতি আপনি ঠেকাবেন কেমনে? আপনি দুদক ভেঙে দিয়ে দুদকে বিকেন্দ্রীকরণ করা দরকার। প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা অধিদপ্তরে, প্রত্যেকটা বড় বড় সরকারি, আধা সরকারি, এমনকি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে, কর্পোরেট হেডকোয়ার্টারে দুর্নীতি প্রতিরোধ সেল গড়া দরকার। সেখানে দুদকের লোক থাকবে। দুদকের এখন অফিসার কম, আপনি প্রজাতন্ত্রের 10,000 অফিসারকে আপনি দুদকের সাথে অ্যাটাচ করেন, তাদের ট্রেনিং দেন। প্রত্যেকটা অধিদপ্তরে যদি আপনার দুদকের সেল হয়, সেইখানে স্টাফ, ওইখানে 2-1 নিলেন, আপনার লয়ার নিলেন, আপনার সিভিল সোসাইটির লোক নিলেন, তারা প্রতিরোধ করবে। এবং যদি দুর্নীতি প্রতিরোধ করার পরেও হয়, তারা ওইখানে চার্জশিট দিবে। এখন তো আপনারা চার্জশিট দিতে পারেন না। আপনি যত তদন্ত করেন, যশোরে করেন, বরিশালে করেন, চিটাগাঙে করেন, চার্জশিট দেওয়ার এখতিয়ার শুধুমাত্র ওই কমিশনের। কমিশন কাদের? কমিশন হচ্ছে, আপনি দেখেন এই যে রাষ্ট্রপতি যে গেলেন ছিল চুপ্পু সাহেবের সময় শোনা গেছে 40,000 অভিযোগ হালকা ভাবে তদন্ত করে বলে দিচ্ছে যে দুর্নীতি হয় নাই, ক্লিন চিট দিয়ে দিছে, যার ফলে তাকে আপনি ধরতে পারতেছেন না। তো আবার তার বিরুদ্ধে ওই একই অভিযোগ আনতে পারবেন না। এই কারণে এখন ডাবল জিওপার্ডি বলে একটা বিষয় আছে লতে বা এই আপনার ফৌজদারি মামলায়, যে একই অপরাধে 2বার আপনি তো মামলা করতে পারেন না, রাইট? তারা সব স্কট ফ্রি হয়ে গেছে। দুর্নীতি করছে, দুদকের মাধ্যমে সার্টিফিকেট আনছে যে আমি দুর্নীতি করি নাই। আপনার সেই দেশে দুর্নীতি দমন করবেন কিভাবে? আপনি সেই দেশে চাঁদাবাজি দমন করবেন কিভাবে? বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। আমরা আশা করছিলাম তারেক রহমান সাহেব একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন করছেন, সেই সরকার দুর্নীতির এগেনস্টে একটা বড় ধরনের একটা করবেন, মানে ক্যাম্পেইন করবেন। কিন্তু আমরা তো সেটা দেখতেছি না। 6 মাস তো দুদক ছিলই না। এখন হয়তো কালকে থেকে শুরু হলে কি হবে? এই জন্য আমি অনেকটা হতাশ, কারণ দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, বিদ্যুৎ নাই, মব এখনো আছে, এখনো মারামারি হয়, এখনো মানুষ কিন্তু নিশ্চিত ভাবে যেতে পারে না। ডাকাতি শুরু হয়ে গেছে গ্রামের দিকে। পুলিশ বাহিনী অনেকটা নিষ্ক্রিয়, পুলিশ হত্যা হয়েছে, তদন্ত হবে না কেন? পুলিশের লাশ আপনি পোড়াই দিচ্ছেন, সেটা তো বিচার হওয়া দরকার ছিল। ওই যে একটা ছেলে হবিগঞ্জের, সে বলছে, আমি নিজে শুনছি তার বিষয়ে, যে আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি, রাইট? আচ্ছা, আপনার যখন একটা লোককে মারা হয়ে গেছে, সে ডেড বডি হয়ে গেছে, ডেড বডি কে আপনি পোড়াইছেন, ডেড বডি তো প্রতিরোধ করতে পারে না, রাইট? এবং ডেড বডিকে যদি ডেসিক্রাইট করে, অপমাননা করে, পোড়াই দেয় বা তাকে ক্ষতিগ্রস্ত করে, ডেড বডি 2 বছর জেল, ফৌজদারি মামলা। সেই মামলাটা তো এর বিরুদ্ধে করতে সাহস নাই পুলিশের সেই সাহস নাই। যে অপরাধী করবে, সে জুলাই যোদ্ধা হোক, মুক্তিযোদ্ধা হোক, কোন জায়গায় আইন আছে যে জুলাই যোদ্ধারা অপরাধ করলে কোনো হবে না? কোথাও কি আইন আছে কোনো একজন মুক্তিযোদ্ধা আপনার অপরাধ করলে জেলে যাবে না? কত মুক্তিযোদ্ধা জেলে গেছে। আপনার বাংলাদেশের সেনাবাহিনীর যে প্রধান ছিল জেনারেল হারুন, উনিও তো জেলে গেছে, কোনো মাপ নাই। কিন্তু এই জিনিসগুলি আমরা ভুলে যাই। আমি মনে করি কি, এই আপনার মাধ্যমে আমি বলতে চাই, যতগুলি পুলিশ হত্যা হয়েছে তদন্ত হোক,
তদন্ত করে দেখা হোক যে এমন হতে পারে যে পুলিশ গুলি করতেছে তখন যে তাকে আক্রমণ করে মেরে ফেলছে, ওকে জাস্টিফাইড, হয়তো কিলিংটা সেলফ ডিফেন্সে জাস্টিফাইড, কিন্তু আপনি তো সেটা জানতে হবে, আপনি তো পরিস্থিতি করতে হবে। আপনি যে ব্ল্যাঙ্কেট বলতে পারবেন না যে পুলিশগুলিকে মারা হয়েছে, ভালোই হয়েছে, তদন্ত করবেন না কেন? তদন্তে যদি দেখা যায় যে কেউ ম্যালিসিয়াসলি একজন নিরীহ পুলিশকে মারছে, নিরীহ ভাবে প্রমাণিত হয়, আপনি প্রসিকিউট করবেন। আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা না করতে পারেন, আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করতে পারেন, এই রাষ্ট্র এইভাবেই চলবে, ডিমেতে তারা ভাবেই চলবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, স্ট্রং হইতে হবে।